কুরআনুল কারীমে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। পারেন না? পড়েন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন পৃথিবীর বুকে তুমি যদি সামান্য পরিমাণ ভালো আমল করো, কেউ দেখুক আর না দেখুক, দিনে করো রাতে করো, গোপনে করো বা প্রকাশ্যে করো, যদি সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ ভালো আমল তুমি করো, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন এর পুরস্কার তোমাকে দিব, মাহরুম করব না। তুমি যতটুকু ভালো আমল করবে ততটুকু ভালো প্রতিদান পেয়ে যাবে। ومن يعمل مثقال ذرة شرا يره। কিন্তু দুনিয়ার বুকে তুমি এমন কিছু অপরাধ করেছো পৃথিবীর কোন মানুষ দেখে নাই, দিনে করেছো বা রাতে করেছো, গোপনে করেছো বা প্রকাশ্যে করেছো, কেউ দেখে নাই। তুমি এমন কিছু করেছো পৃথিবীর কোন মানুষ জানে না, তুমিও মনে মনে ভাবছো কেউ তো দেখে নাই। আল্লাহ বলেন না 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 বান্দা সাবধান, একমাত্র আমি আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারছো পারবা, কিন্তু আমি আল্লাহ পাককে তুমি ফাঁকি দিতে পারবে না। যদি সামান্য পরিমাণ অপরাধ তুমি দুনিয়ার বুকে করো, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন এটাও তোমাকে দেখায়া দেব। কথাকার বিশ্বনবী বলেন কিয়ামতের দিন কিতাব খোলা হবে, আল্লাহ বলবেন নাও তোমার কিতাব, দুনিয়াতে তুমি যা যা করেছো সবের ভিতরে আছে। সবের ভিতরে? সবের ভিতরে আছে। ওই বান্দা কিতাবটা হাতে নেবে, এই কিতাব হাতে নেওয়ার পরে দেখবে যে ওই যে আমার পাশে একটা জমি ছিল, জমিতে পাট লাগাইছিল, ওই জমিতে কোনো লোক ছিল না, মালিক ছিল না, আমার ছাগলটা দিয়ে আমি সেদিন একটু খাওয়াইছিলাম। কি করেছিলাম? ভুট্টা করেছে একজন নিয়ে যায়, আরেকজন পেঁপের গাছ লাগাইছে একজন নিয়ে যায় অন্যজন। এরকম বাটপার ডাকাত আমাদের সমাজে আছে না নাই? সেই দিন যখন এই কিতাবগুলো খুলে সব কিছু দেখতে পারবে, আহারে আমি ওজনে কম দিয়েছি, সে তো দেখে নাই, সে তো বাড়িতে নিয়ে গেছে, আমাকে কোনোদিন বলেও নাই, কিন্তু আজকে তো দেখি আশ্চর্যজনক একটা কিতাব আমার সামনে, সব দেখি এখানে লেখা আছে। সব এখানে কি থাকবে? লেখা থাকবে। আশ্চর্য হয়ে যাবে, ব্যাপার কি? এটা আল্লাহ লিখছে। কিন্তু আল্লাহ তো বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যা করবে ভালো করার মন্দ করো, সব আমি আল্লাহ পাক লিখে রাখছি, তোমাকে দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেদিন আমি বিচারক, ওই দিন বিচার আমি করব। বিশ্বনবী বলেন বিচার হয়ে যাবে, জান্নাতীরা ভালো আমল দিয়ে তারা জান্নাতে চলে যাবে, আর যারা ভালো আমল করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর আইন মানে নাই, ওরা কোথায় যাবে বলেন তো? জাহান্নামে। জান্নাতে যাবে। জাহান্নামে। তাহলে ভালো আমলকারী জান্নাতে, আর খারাপ আমলকারী জাহান্নামে। পাপী বান্দা জাহান্নামে চলে যাবে, আর যারা আল্লাহ পাকের পুণ্যবান বান্দা, নেককার বান্দা, ওরা জান্নাতে যাবে। বিশ্বনবী বললেন হঠাৎ আল্লাহ পাক তাদের সামনে চলে আসবেন। আল্লাহ পাক সমস্ত জান্নাতীদের সামনে বলবেন, ও জান্নাতীরা, আমার সৌভাগ্যবান বান্দা বান্দীরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। জান্নাতীরা অবাক হয়ে যাবেন। জান্নাতীরা বলবেন, রব, ইয়া রব, আপনি কি প্রশ্ন করতে চান বলুন। আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক ওয়াদা করেছিলাম আমার এমন জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে, এই জান্নাতে তুমি যা চাইবে আমি আল্লাহ পাক সাথেই সাথে তোমাকে দিয়ে দেব। ও আমার জান্নাতীরা, আমার ওয়াদা অনুযায়ী এই জান্নাতের ভেতরে তোমরা সব পাইছো কি পাও নাই? যা চাইছো তা হয়েছে কি হয় নাই? জান্নাতীরা বলবে, আল্লাহ, ইয়া রব্বি কারীম, মাবুদ, আপনি আপনার ওয়াদা ঠিক রেখেছেন, যা আপনি চেয়েছিলেন আমরা সব পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন এই সময় হঠাৎ আমি
আমি আল্লাহ পাকের সম্মুখে বলবো রব ও ইয়া রব। তারা সব পাইছে, কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছে। একটা জিনিস বলতে, একটা জিনিস তারা বলতে ভুলে গেছে। আল্লাহ বলবেন সেটা আবার কি? এবার আমার নবী বলবেন ইয়া রাব্বি কারীম, যে রবকে তারা কখনো দেখে নাই, না দেখে রবের হুকুম মেনেছে, যে রবকে দেখে নাই ওই রবের হুকুমে 5 ওয়াক্ত নামাজ পড়েছে কত কষ্ট করে। আল্লাহ তোমার সবগুলো হুকুম মেনেছে, অথচ তোমাকে একটা বারও দেখে নাই। জান্নাতীরা ভুলে গেছে তোমাকে দেখার বিষয়টা। ইয়া রাব্বি কারীম, তারা তোমাকে দেখতে চায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন নবী, ও নবী, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চান, ঠিক আছে আপনার চাওয়াটাও পূরণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সেদিন আল্লাহ পাক সমস্ত জান্নাতীদের সামনে জারওয়াই আফরাজ হয়ে যাবেন, অর্থাৎ আল্লাহ পাকের সামনে থেকে সব পর্দা সরে দেওয়া হবে। আল্লাহ পাক এবং জান্নাতীদের ভেতরে সরাসরি যেমন আমি এবং আপনারা এইরকম ভাবে ফেস টু ফেস সেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সেই রবের সাথে সাক্ষাতের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক ওই দিন যখন সমস্ত জান্নাতীদের আত্মার পরণ করবেন, সাক্ষাৎ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন ও জান্নাতীরা গো জান্নাতীরা, ঠিক আছে তোমাদের শেষ চাওয়া তো পূরণ হয়ে গেল, এবার বলো আর কোন চাওয়া তোমাদের আছে নাকি? কারণ আল্লাহ বলেছে জান্নাতীরা যা চাইবে সব পাইবে। আল্লাহ বললেন আর কোন চাওয়া তোমাদের বাকি আছে নাকি তোমরা বলো। এবার জান্নাতীরা বলবে আল্লাহ ও দয়াময় মাবুদ, আমাদের সব চাওয়া তো পূরণ হয়ে গেছে, শুধু পূরণ হয় নাই, আমরা যা চাইছিলাম তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি পেয়ে গেছি, তবে আমাদের একটা বিষয় একটু বাকি আছে। কি আছে? আরো একটা বাকি আছে। আল্লাহ বলবেন এটা আবার কি? এবার জান্নাতীরা বলবেন রব্বি কারীম, আপনি তো আমাদের সব দিয়েছেন, সব যা পূরণ হয়েছে, কিন্তু আজকে বিশাল জান্নাত, এই জান্নাতের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ঘোরাঘুরি করেছি। এই জান্নাতের ভিতরে সবাইকে দেখা যায়, সব মানুষকে পেয়েছি, কিন্তু রব্বুল আলামিন কিছু মানুষকে দেখা যায় না। দুনিয়ার বুকে যারা আমাদের বন্ধু ছিল, একসাথে ব্যবসা করেছি, একসাথে চা স্টলে বসে চা খেয়েছি, কত গল্প হয়েছে, যেটা পরিবারের কাছে বলা যায় নাই সেটা ওই বন্ধুকে বলেছি। ওই বন্ধুকে তো আজকে জান্নাতের ভেতরে দেখা যায় না, তাকে জান্নাতের ভেতর দেখা যায় না। তার মানে বোঝা যায় ওই সময় জান্নাতীরা জাহান্নামীদের কথা, অর্থাৎ জান্নাতীদের মাঝে এমন আল্লাহ পাক স্মৃতি শক্তি দিবেন, পৃথিবীতে যা যা হয়েছে, যাদের সাথে যা হয়েছে সব কিছু আল্লাহ পাক তাদেরকে মনে করায়া দেবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন বলেন রব্বি কারীম, তাদের তো দেখা যায় না। এবার আল্লাহ পাক বলবেন বান্দারে ও জান্নাতীরা, তাদের দেখার তো কোনো সুযোগ নাই, কারণ তোমরা তোমাদের আমল দিয়ে আমার অফুরন্ত নিয়ামত জান্নাতে চলে আসছো, কিন্তু তোমার ওই বন্ধু দুনিয়াতে যে তোমার সহপাঠী ছিল, বন্ধু ছিল, প্রিয় মানুষ ছিল, সে আমল দিয়ে জান্নাতে আসতে পারে নাই, সে বদ আমল দিয়ে জাহান্নামে চলে গেছে। কোথায় গেছে? তার এক বন্ধু জান্নাতে, আরেক বন্ধু কোথায়? একই সাথে চা খেয়েছে, গল্প করেছে, আড্ডা দিয়েছে, একজন জান্নাতে, বলেন আরেকজন কোথায়? আল্লাহ বলবেন তাদের সাথে সাক্ষাতের তো কোনো সুযোগ নাই, কারণ তারা জাহান্নামে চলে গেছে, আর তোমরা তো জান্নাতে রয়ে গেছো। কিন্তু জান্নাতীরা বলবে আল্লাহ ও দয়াময় রব্বি কারীম, আল্লাহ না না, এটা হতে পারে না, আমরা তাদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কি করতে চাই? তাদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, আমি আল্লাহ, আমি রব যেহেতু ওয়াদা করেছিলাম জান্নাতের ভেতরে যা চাইবা সব পাইবা,
কোনো চাওয়াই তোমার অপূর্ণ থাকবে না। যা চাইবা, ন্যায় হোক অন্যায় হোক, হালাল হোক খারাপ হোক, খারাপ হোক ভালো হোক, যা হোক আল্লাহ তোমাকে সব দিয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর খারাপ হোক ভালো হোক মানে যা চাইবো তাই পাবো? হ্যাঁ, পৃথিবীতে যেগুলো অবৈধ জান্নাতের ভিতরে সেগুলো বৈধ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যেগুলো হারাম জান্নাতের ভিতরে সেগুলো আল্লাহ পাক হালাল করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী একটা হাদিস বলতেছিলেন সাহাবীদের সামনে, আল্লাহ নবী বললেন, জান্নাতে তোমরা কি জান্নাত চাও না? সেই জান্নাতে যা যাবে সব পাবে। এখন এক মুরব্বী মানুষ হঠাৎ দাঁড়ায় গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যা যাবে তাই পাবো? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, যা যাবে তাই পাবে। এখন এই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে যাই হুকা খেতেছে কি খাবে? আসলে এরকম নিশাখোর, হ্যাঁ, বাথরুমে যাওয়া কি খাবে? এটা না হলে নাকি পায়খানা ক্লিয়ার আছে না? 2 না খাইলেও হয়, কিন্তু সিগারেট ছাড়া হয় না। মা বোনদের মাঝে আছে 3 দিন খাইতে না দেন কোনো সমস্যা নাই, কিন্তু জর্দাতে পাল লাগবেই। কথা বলো, তাও আবার বাবা জর্দা, আরো কি কি জর্দা আছে যাই না বলে গেছে। এই লোক বলছে, মুরব্বী বলছে, বৃদ্ধ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি হুকা ছাড়া হুকা পাবো? বিশ্বনবী বললেন, তুমি যদি এরকম মশা মারা জিনিস হুকা জান্নাতের ভিতরে চাও, আল্লাহ তোমাকে এটাও দিয়ে দিবে। করে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক যখন বলবেন, ঠিক আছে তোমাদের চাওয়া পূরণ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করে দিবেন, হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, এই যে জান্নাতীরা, এদেরকে জাহান্নামীদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। এরা যাতে ওদের সাথে সাক্ষাৎ করতে পারে সেই রকম একটা ব্যবস্থা করে দাও। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, জান্নাতি এবং জাহান্নামীরা ফেস টু ফেস হবে, সাক্ষাৎ করবে, কথা বলবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যাও যাও, এদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বলেন, ওই দিন জাহান্নামীদের সাথে জান্নাতীদের সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখেই একটা প্রশ্ন করবে। বলেন কয়টা? একটা প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনের ভিতরে, যখন জাহান্নামীদের সাথে জান্নাতীদের সাক্ষাৎ হবে, প্রথম প্রশ্ন হবে, মা সালাকাকুম ফি সাকার। ওই দিন জাহান্নামীদেরকে লক্ষ্য করে জান্নাতীরা প্রশ্ন করবে, ও আমার বন্ধু, দুনিয়ার মুখে তোমার সাথে তো খুব ভালো সম্পর্ক ছিল, একসাথে চা খেয়েছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি, কিন্তু আজকে আমি তো জান্নাতে, তুমি জাহান্নামে কেন আসলা? আমি তো জান্নাতে, তুমি জাহান্নামে কেন আসলা? যখন জান্নাতীরা এইভাবে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন এই সাকর নামক জাহান্নামে তোমরা আসলে? ওই দিন জাহান্নামীরা সাথে সাথে জবাব দিয়ে নেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, ওই দিন জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, যখন গল্প করেছি এটা সত্য, একসাথে গল্প হয়েছে, 2 জন চা খাচ্ছিলাম, মাগরিবের আযান হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের দিকে আহ্বান করে, আযানের সাথে সাথে বন্ধু তুমি 4 কাপটা টেবিলের উপরে রাখছো, চা স্টল থেকে বের হয়ে মসজিদের দিকে গেছো, কিন্তু আমি মসজিদে যাই নাই, তুমি আমাকে মাঝে মাঝে মসজিদে আহ্বান করেছো, বিভিন্ন কথা বলে আমি তোমার কাছ থেকে পালায় আসছি, চাই নাই, তুমি মাগরিবের সালাত করে আসছো, আমিও তোমার সাথে আবার মাগরিবের পরে সাক্ষাৎ হয়েছে, কিন্তু তোমার নামাজের পরে আমি বিভিন্ন গল্পের পরে, নামাজের পরে আবার সাক্ষাৎ করেছি, অনেক গল্প করেছি, 1-1.5 ঘন্টা গল্প হয়েছে। আবার মুয়াজ্জিন ইশারের সালাতের জন্য যখন আযান দিয়েছে, ও বন্ধু, মুয়াজ্জিনের আযানের সাথে সাথে তুমি আবারও মসজিদ থেকে গেছো, তুমি মসজিদের
দিকে, আর আমি নাফরমান বাড়ির দিকে চলে গেছি। আমি যদি দুনিয়ার বুকে তোমার মতো মুয়াজ্জিনের আজানের সাথে সাথে মসজিদের দিকে যাইতাম, আজকে আমি এই সাকর নামক কঠিন জাহান্নামে থাকতাম না, আমিও তোমার সাথে জান্নাতে থাকতাম।